আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, যারা 18তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন এবং যারা অনুত্তীর্ণ হয়েছেন, উভয় গ্রুপের ভিতর এখন একটা আশঙ্কা তৈরি হয়েছে। যারা উত্তীর্ণ হয়েছেন তাদের আশঙ্কা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা হবে কিনা, আর যারা অনুত্তীর্ণ হয়েছেন তাদের আশঙ্কা হচ্ছে তারা সনদ যে কোনো মূল্যে তাদের ছিনিয়ে নিয়ে আসবে। এ বিষয়ে আমরা জানি হাইকোর্টে ৭৯ জন প্রার্থী অনুত্তীর্ণ প্রার্থী রিট করেছিল। তাদের রিটের প্রেক্ষিতে আদালত তাদের রিটকে মঞ্জুর করে সকল ভাই সকল ফেল করা অনুত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সনদ দিতে আদেশ করেছিল এনটিআরসিএ-কে। এনটিআরসিএ কর্তৃপক্ষ তখন জানিয়েছিল যে তারা এই আদেশের বিরুদ্ধে, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তারা আপিল করবে। অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে ভাইবা সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছে এনটিআরসিএ কর্তৃপক্ষ। আজকে এই আপিল কি আছে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে অবগত আছেন, গতকাল 7 জুলাই এনটিআরসি এর অফিস খুলেছে। অর্থাৎ গতকাল কিন্তু অনুত্তীর্ণ যে সকল প্রার্থীরা ছিল তারা শাহবাগের মোড়ে আন্দোলন চালিয়েছিল এবং এনটিআরসি এর কার্যালয়ের পাশে উত্তীর্ণ প্রার্থীরা মানববন্ধন করেছিল এবং অনুত্তীর্ণ প্রার্থীদের দাবি ছিল যে কোনো মূল্যে তাদেরকে সনদ প্রদান করতে হবে এবং তারা বারবার করে একটা কথাই বলে আসছে যে এই 18তম নিবন্ধন ভাইবাতে তাদের সাথে অবিচার করা হয়েছে, অর্থাৎ তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। দেখুন, এই আপিলের বিষয়ে দৈনিক শিক্ষা .com একটি নিউজ করেছে। আজকে আমরা এই নিউজটা একটু বিশ্লেষণ করি। বলা হয়েছে এখানে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত পরীক্ষার ফেল করা ৭৯ জন রিটকারীর বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। অর্থাৎ হাইকোর্টে যে ৭৯ জন রিট করেছিল তাদের রিটকে মঞ্জুর করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তার বিরুদ্ধে এনটিআরসি আপিল করেছে। আজকে মঙ্গলবার 8 জুলাই হাইকোর্টে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে এ আপিল দায়ের করা হয়। গত 2 জুলাই হাইকোর্টের আদেশে দুটি পৃথক রিটের শুনানি শেষে ভাই ফেল করা ও রিটকারীদের শুধু লিখিত পরীক্ষায় নাম্বারের ভিত্তিতে নিবন্ধন সনদ দেওয়া এবং ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য সুপারিশ করে হাইকোর্ট এবং তারা যেন ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে যেন যারা অনুত্তীর্ণ প্রার্থীরা আছে সবাই যেন সনদ নিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সবাই আবেদন করতে পারে, অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে পারে, এই সুযোগ যেন দেওয়া হয়। এই আদেশটা দিয়েছিল হাইকোর্ট। 3 দিনের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করার কথাও বলা হয়েছে। আজকে কিন্তু 2 দিন হয়ে যাচ্ছে। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি ফায়েজ আহমেদের বেঞ্চে এমন আদেশ এসেছিল হাইকোর্ট থেকে। আদেশের খবর তীব্র প্রতিক্রিয়া হয় এবং শিক্ষা খাতে অনেকের মধ্যে। উত্তীর্ণ প্রার্থীরা বলতে থাকেন ফেল করেও আদালতের মাধ্যমে তারা শিক্ষকতার মহান পেশায় ঢুকে কুলসিত করতে চান। অর্থাৎ অনেকেই এটা নিয়ে মন্তব্য করেছিলেন পক্ষে বিপক্ষে। এদিকে আদেশ চ্যালেঞ্জ করে যথাযথ কাগজপত্র নিয়ে আইনি লড়াই শুরু করার সিদ্ধান্ত জানায় এনটিআরসি কর্তৃপক্ষ এবং সেই অনুযায়ী তারা আজকে মঙ্গলবার কি করেছে, আপিল করেছে আজকে মঙ্গলবার। এবং এই আপিলের এই আপিল করার ফলে এই যে আপিল করেছে এনটিআরসি কর্তৃপক্ষ আজকে, এই আপিলের মাধ্যমে তারা আইনি লড়াই চালিয়ে যাবে। অর্থাৎ এনটিআরসি কর্তৃপক্ষর একটাই কথা যে তারা কোনোভাবেই পুনর্মূল্যায়ন করবে না ভাইবার। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, যদি এনটিআরসি এর আপিল যদি খারিজ হয়ে গেলে কিন্তু এনটিআরসি হাইকোর্টের আদেশ মান্য করতে বাধ্য হবে। আবার অপরদিকে যারা অনুত্তীর্ণ প্রার্থীরা রয়েছে তারা যেভাবে আন্দোলনের ডাক দিচ্ছে আগামীতে, এবং তারা আগামীতে কিন্তু এনটিআরসি কার্যালয় ঘেরাও করার কর্মসূচির ডাক দিয়েছে। সেক্ষেত্রে অবশ্যই হাইকোর্টকে অবশ্যই এই আপিলের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসতে হবে। আবার অন্যদিকে 10 তারিখের ভিতর যারা উত্তীর্ণ প্রার্থী রয়েছে তাদেরও কিন্তু আবেদনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। ফলে
চারিদিক মিলে এনটিআরসি কিন্তু একটা ঘোলাটে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। এখন মূল বিষয়টা হচ্ছে, এই ঘোলাটে বিষয়টা যদি আরো গাঢ় তখন হয়ে যাবে যদি উত্তীর্ণ প্রার্থীরা মাঠে নামে এবং উত্তীর্ণ প্রার্থীরা যদি অনুত্তীর্ণ প্রার্থীদের সাথে যদি কোনো সংঘর্ষে লিপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত হয়ে যাবে। এজন্য যারা উত্তীর্ণ 60,000 প্রার্থী রয়েছেন তাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা কোনো ক্রমেই অনুত্তীর্ণ প্রার্থীদের সাথে সংঘর্ষে লিপ্ত হবেন না। যতটুক সম্ভব আছে ধৈর্য সহকারে সহনশীলতার সহিত আপনারা তাদেরকে এড়িয়ে যাবেন। কেননা যেহেতু তারা অনুত্তীর্ণ প্রার্থী, তারা যে কোনোভাবে হোক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালিয়ে যাবে এবং তারা তাদের দাবি আদায়ের বিষয়ে অনড়। যেহেতু তারা তাদের যে কোনো মূল্যে সনদ চায়, সেহেতু তারা আপনাদের সাথে কিন্তু যে কোনো পরিস্থিতি ঘটতে পারে। এই পরিস্থিতি কিন্তু সবসময়ের জন্য উত্তীর্ণ প্রার্থীদেরকে মোকাবেলা করে এড়িয়ে চলে যেতে হবে। যদি আবেদন স্থগিত হয়ে যায়, নিয়োগ যদি স্থগিত হয়ে যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু 60,000 প্লাস এই যে শিক্ষক বৃন্দ তারা। সেক্ষেত্রে আপনারা যেন ক্ষতির সম্মুখীন না হন, এই জন্য আপনারা ধৈর্য সহকারে এটা মোকাবেলা করবেন। এবং এনটিআরসি কর্তৃপক্ষ যদিও বলেছে, তারা এনটিআরসি কর্তৃপক্ষ আপিল করেছে, এই আপিলের রায়টা কি আসে সেই অপেক্ষায় এখন আপনাদের থাকতে হবে। কেননা আপিলের রায় যদি এনটিআরসি এর পক্ষে থাকে, তাহলে কোনো ক্রমেই এনটিআরসি এর কাছ থেকে তারা সনদ পাবে না। আর আপিলের রায় যদি অনুত্তীর্ণদের পক্ষে যায়, তাহলে এনটিআরসি এর অনুত্তীর্ণদেরকে সনদ দিতে বাধ্য থাকবে এবং নতুন করে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং গণবিজ্ঞপ্তির সময়সীমা আরো বৃদ্ধি করতে হবে এবং অনুত্তীর্ণ প্রার্থীদেরকে সনদ দেওয়া হলে তাদেরকে অবশ্যই গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ এনটিআরসি কে দিতে হবে। অর্থাৎ অনুত্তীর্ণ প্রার্থীরা যেহেতু বারবার দাবি করছে আমাদেরকে সনদ দিতে হবে, তারা যদি সনদ পেয়ে যায় তাহলে সামনে যে রাস্তা, সে রাস্তাটা তাদের জন্য খোলা। এই জন্য এনটিআরসি নিজেকে এই বিষয় সম্পর্কে, অর্থাৎ এনটিআরসি এর প্রতি যেন এই কুলসিত দাগ না পড়ে, সেজন্য এনটিআরসি কিন্তু তার সর্বোচ্চটা দিয়ে আইনি লড়াই চালিয়ে। এক্ষেত্রে এই ভিতরে আপনারা যদি আবার ঘোলা করেন উত্তীর্ণ প্রার্থীরা, তাহলে কিন্তু এটা আরো ঘোলাটে হয়ে যাবে। সেজন্য সবাই ধৈর্য ধারণ করেন, সহনশীলতা বজায় রাখেন, যেন ভালো কিছু হয়, সকলে যেন সন্তুষ্ট থাকে, এই আশা রাখি। ধন্যবাদ সবাইকে।